দেশজুড়ে তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ জনজীবন। সকাল গড়াতেই রোদের তীব্রতা যেন আগুনের মতো ঝরে পড়ছে। গরমে নগর জীবন হয়ে উঠেছে অসহনীয়। পারদ ৩৬ ডিগ্রিতে থাকলেও অনুভূত হচ্ছে ৪২ ডিগ্রির বেশি। রাস্তায় বের হলে মনে হচ্ছে আগুনের চুল্লির ভেতর হাঁটছে মানুষ। ঘাম ঝরছে অবিরাম, কোনোভাবেই ঠান্ডা হচ্ছে না শরীর। একটু ছায়া, একটু বাতাস কিংবা সামান্য স্বস্তিও যেন মিলছে না রাজধানীতে। আবহাওয়াবিদরা বলছেন, এখন শুধু থার্মোমিটারের পারদ দিয়ে গরম বোঝার সুযোগ নেই। প্রকৃত তাপমাত্রার সঙ্গে বাতাসের আর্দ্রতা মিলে শরীরে যে তাপ অনুভূত হয় সেটি এখন বেশি গুরুত্বপূর্ণ। একে বলা হয় হিট ইন্ডেক্স বা তাপসূচক। আর্দ্রতা বেশি থাকলে শরীরের ঘাম সহজে শুকাতে পারে না, দেহের তাপ বের হতে না পেরে অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দেয়। চলতি মৌসুমে রাজধানীতে প্রথম তাপপ্রবাহ শুরু হয়েছে গতকাল। এবার এপ্রিল জুড়ে আগে ২ বছরের মতো দীর্ঘস্থায়ী ভয়াবহ তাপপ্রবাহ দেখা যায়নি, বরং বৃষ্টি বেশি হয়েছে। তবে তাতে কমেনি ভ্যাপসা গরম। তাপমাত্রা খুব বেশি না হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় মানুষের কাছে অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। একই সঙ্গে দিনের ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকায় ভ্যাপসা আবহাওয়া আরও বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস থেকে জানানো হয়, আপাতত তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই। চলমান গরম অন্তত ২৫ থেকে ২৬ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তিনি বলেন, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে যে বৃষ্টি হচ্ছে তাতে সাময়িকভাবে গরম কিছুটা কমছে। তবে যেখানে বৃষ্টি হচ্ছে না সেখানে গরমের তীব্রতা বজায় থাকছে। এছাড়া বৃষ্টি অল্প সময় স্থায়ী হওয়ায় আকাশ পরিষ্কার হওয়ার পর আবারও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। ঢাকার গরম এখন শুধু আবহাওয়ার কারণে নয়, অপরিকল্পিত নগরায়নে একটি বড় কারণ। গাছপালা, খোলা জায়গা ও জলাভূমি হারিয়ে কংক্রিটে ঢেকে গেছে শহর। এতে ধীরে ধীরে তাপীয় দ্বীপে পরিণত হয়েছে ঢাকা। তবে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট দেশের এই ৬ অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এই কারণে এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। রাজধানীবাসীর এখন একটাই প্রত্যাশা, এক পশলা স্বস্তির বৃষ্টি। কিন্তু আকাশে সেই সম্ভাবনার আভাসও আপাতত মিলছে না। অর্ণব নাসির, ভোরের কাগজ।